এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকালে উঠে ভাবছিলাম কি করব, তারপরে ভাবলাম চলো আজকে রান্নাটা আমি করি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে মিক্সিতে লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর সাথে কিছুটা জিরে ধুয়ে নিয়ে সেটাকে দিয়ে দিয়েছিলাম। তো মায়ের রান্না করে, কিন্তু আজকে আমার মনে হলো না, আজকের চিকেনটা আমি রান্না করি। এখানে মশলাটা মিক্সি করে নিয়েছি, তারপরে চিকেনের উপরে মশলাটা খুব ভালোভাবে দিয়ে দিলাম, সবটা মশলাই। আমি কিন্তু রান্নায় এত পাকাপোক্ত না। আগে তো মা ছোটোবেলায় রান্নার কাছেই যেতে দিত না, আগুনের ভয়ে তো আমাকে যেতেই দিত না সেখানে। কিন্তু এখন মার সাথে থাকতে থাকতে একটু দেখতে দেখতে হালকা একটু পারি কিছু। তারপরে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ হলুদ আর লবণটা যে যার পরিমাণ মতন স্বাদ অনুসারে দেবে। তারপর এর মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম ওই 15 থেকে 20 মিনিট পর্যন্ত করে এটাকে ভালো মতন ঢেকে রেখেছিলাম। জানো তো, আমার না নতুন রান্না করতে বেশ ভালোই লাগে। এখানে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু সর্ষের তেল, যেটা একটু ভালোই গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। তারপরে এই যে আমি চলে আসলাম ম্যারিনেশন করা মাংসটা নিয়ে। তারপরে দেখলাম কড়াইয়ের তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর হলুদ। আমার রান্নার হাতেখড়ি বলতে পারে আমার মার কাছ থেকে। এই মাকে দেখে কিছু রান্না বেশ ভালোই করতে পারি, আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে। সেই জন্য মাঝে মাঝে যখনই সুযোগ পাই, মা যখন রান্নাঘরটাকে একটু ছাড়ে, তখন আমি চলে যাই রান্না করতে। আচ্ছা, আমার মতন তোমরা কে আছো যারা রান্না করতে বেশ ভালোই বাসো? তারপরে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিলাম, যতক্ষণ না আলুটা লাল লাল হবে ততক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে আলু ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে ফেলেছিলাম একটা বাটিতে। এগুলো সব একে বাটিতে তুলে তারপরে সেই একই কড়াইয়ে আবার দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে সর্ষের তেল, আর সেই তেলটা আবার গরম হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম যে সেটা আবার কখন গরম হবে। যা গরম পড়েছে, আমার মনে হয় এত গরমে খুব বেশি মশলা না দিয়ে এইভাবে হালকা করে চিকেন খাওয়াটা উচিত। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে জিরে, তেজপাতা, একটু গোলমরিচ, যেটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম তেলে। সেটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজেছি, ওই লাল লাল হওয়া পর্যন্তই ভেজেছিলাম। পেঁয়াজটা আবার বেশিক্ষণ ওই বেরেস্তার মতন ভাজলে কিন্তু আর ভালো লাগবে না টেস্টটা। তাই পেঁয়াজটা দেখতে হবে যাতে ব্রাউন কালার না হয়, জাস্ট হালকা লাল লাল হবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন। তা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো আমাকে একবার কমেন্ট করে জানাবে তো। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিতে ভুলবে না, কিন্তু কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো নতুন ভিডিও বানানোর জন্য। তো যখন ঠিকঠাক ভাজা হয়ে গেছে, তারপরে আমি সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিকেনটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। বলতে পারো চিকেনটা বেশ কিছুক্ষণ শুধু একটু ভেজে নিতে হবে। এটাকে একটু ছেড়ে নাড়িয়েছি আমি, আর বেশিক্ষণও ছেড়ে রাখিনি, যদি কড়াইয়ের নিচে লেগে যায় সেই ভয়ে অল্প একটু ছেড়ে আবার নাড়িয়েছি, যাতে কড়াইয়ের নিচেও না লাগে আর চিকেনটা ভালো মতন ভাজাও হয়। তাই যখন বলে যে মাছে ভাতে বাঙালি, কিন্তু জানো তো আমার না মাছ খেতে ঠিক তেমন একটা ভালো লাগে না, আমার ভালো লাগে মাংস খেতে। আচ্ছা, তোমরা কারা আছো যাদের মাছের থেকে মাংসই ফেভারিট? মাছ খেলেও ওই হাতে গোনা কিছু মাছ আছে যেগুলোকে আমি খাই, তাছাড়া বেশিরভাগ মাছই আমি খাই না। কে আছে আমার মতন আমাকে একটু জানিয়ে তো। জানো তো, আমার রান্নার প্রথম হাতেখড়ি হয়েছিল এই চিকেন দিয়ে। আমি ফার্স্ট রান্না করেছিলাম চিকেন। তার সাথে গল্প করতে করতে আমার চিকেনটা অনেকটাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, এটা শুধু রঙের জন্য, এটাতে কোনো ঝাল হবে না। আর আমি দিয়েওছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। চিকেনটা যত ভালো করে কষানো হবে, চিকেনের টেস্টও কিন্তু তত ভালো হবে। আমি চিকেনটাকে অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, যাতে আমার রান্নাটা অনেক ভালো হয়। চিকেনটা যখন কষাতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তো আমার এই গ্যাসের রান্নার থেকে কাঠের রান্নার টেস্ট অনেক ভালো লাগে। লঙ্কার গুঁড়োটা চিকেনের সাথে মিশে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি।
কয়েকটা কাঁচা লঙ্কা আমি মিক্সি করার সময় দিয়ে দিয়েছিলাম, আর কিছু কাঁচা লঙ্কা আমি এরকম কুচি করে রেখে দিয়েছিলাম, নাহলে তখন একসাথে দিলে এই জিনিসটা অনেকটা ঝাল হয়ে যেত। তারপরে চিকেনটাকে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি আবার বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না টমেটোগুলো পুরো গলে গেছিলো ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। আর যতক্ষণ না পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ আমি চিকেনটাকে নাড়িয়েই গেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জল দিইনি চিকেনে। তারপরে দিয়ে দিয়েছিলাম আলু, সেই ভেজে তুলে রেখেছিলাম যে আলুগুলো সেগুলো। আমি আলুটা দিয়ে চিকেনটাকে আবার ভালো করে নাড়াতে থাকলাম। তো আমার মনে হয় এখনকার দিনের মেয়েরা আগে থেকে সব কিছু না পারলেও আস্তে আস্তে দেখে দেখে সব শিখেই যায়। এখানেও কিছু মানুষ আছে যারা ভাবে যে সে মেয়ে হয়ে জন্মেছে বলে সে ছোট থেকেই সব পারবে, তার ফলে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে সবার সামনে তাকে টিজ করতেও ছাড়বে না। আসলে আমাদের সমাজে ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও তেমন আছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি মাংস রান্না করার সময় সবসময় গরম জল ইউজ করি, তাহলে আমার মনে হয় যে তরকারিটা আরও ভালো টেস্ট হয়। গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যাতে মাংসটা ঠিকঠাকভাবে ফোটে আর আলুগুলো সিদ্ধ হয়। দেখো মাংসগুলো ভালোভাবে ফুটে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে মিট মশলা। হ্যাঁ, চিকেনও মিট মশলাটাই প্রেফার করি, মনে হয় চিকেন মশলা থেকে মিট মশলাটা দিলেই তার টেস্ট ভালো হয়। চিকেন রেডি হয়ে যায়। তারপরে আমি বিকালবেলা চলে যাই একটু বাইরে বন্ধুদের সাথে। তারপরে সেখান থেকে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসি একটা বন্ধুর বাড়ি। সেখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর চিকেন পকোড়া আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এনজয় করছিলাম। সাথে ছিল আইসক্রিম। আইসক্রিমটা আমি নতুন টেস্ট করেছি, যেটা আমার বেশ ভালোই লেগেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর কমেন্টে লিখতে ভুলো না কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো। এখানে আমি, সোনু, মন্টি আর সন্টি সবাই মিলে একটু গল্প করছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওরা তো ক্যামেরা দেখলেই বুঝে পায় না কে কেমন ঢং করবে, শুধু ওরাই না আমিও সেটাই বুঝে পাই না যে কেমন ঢং করবো ক্যামেরা দেখলে। ভিডিওটা এইটুকুই, টাটা।